কেন এত শৃঙ্গার করছেন? বলছে এই শৃঙ্গারটাও কেবলমাত্র গোবিন্দের সুখের জন্য। কেন? আমরা যদি ভালো করে সেজে গুজে থাকি তাহলে গোবিন্দ দেখে খুব আনন্দিত হন। এত নতুন নতুন শাড়ি পরি, এত কাঞ্চুলিকা পরি, এত অঙ্গভঙ্গি, এত গয়না, এত আভূষণ, এগুলো কেন পরো তোমরা? তোমাদের যদি দেহাবিলাস নেই, বলছি এটা আমাদের জন্য নয়, আমরা গোবিন্দের জন্য পড়ি। তিনি দেখে খুব আনন্দ পান, তাই জন্য আমরা এই সমস্ত করি। তাহলে আত্মসুখ বিন্দু মাত্র নেই না, বিন্দু মাত্র নেই আত্মসুখ। গোবিন্দ বলেন, বলো তুমি তোমরা কি চাও আমার কাছ থেকে? গোপীগণ বলেন যে আমরা কেবলমাত্র তোমার সুখ চাই, আর কিচ্ছু চাই না। এই ক্ষমতা গোপীদের কাছে আছে। গোবিন্দ ওই জন্য বলছেন যে আমি চিরকালের জন্য ঋণী হয়ে গেলাম তোমাদের কাছে। এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন শোধ করতে পারবো না। শোধ করার মতন ক্ষমতা নেই আমার মধ্যে। ওই জন্য ভগবান, তিনি ব্রজে ভগবান না, ভগবান কিন্তু ব্রজে ভগবান না। ব্রজে নিজের জন, নিজের। আর গোপীগণের ঋণেতে গোবিন্দ ঋণী। আমি চিরকাল ঋণী হয়ে গেলাম তোমাদের কাছে, এই ঋণ শোধ করা যাবে না। কি করে করব? কিছুই তো চায় না, কিছুই তো মাগে না, কি করে চাই? প্রেমের পরিভাষা কি জানেন? নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু প্রেম কাকে বলে? সময় আসলে বলবো ঠিক। দ্বারকাধীশ ভগবান এখন শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে, কিছুতেই ঠিক হচ্ছে না, জ্বর, তাপ, খুব তাপ, ঠিকই হচ্ছে না। অনেক বৈদ্য ডাকলেন, নারদ মুনি এসে বলছে প্রভু কি ব্যাপার, শরীর এত অসুস্থ কেন? বলছে হ্যাঁ, একটাই ঔষধে ঠিক হবে, নাহলে মৃত্যু। আরে কি ঔষধ বলুন, আমি নিয়ে আসবো। যদি কেউ চরণ ধুলি দেয় আমায়, সেটার দ্বারাই যদি সারা অঙ্গে আমি লেপন করি, তবে আমার তাপ দূর হবে, কষ্ট দূর হবে। তা আপনি তো এসেছেন, বেশ ভালো কথা, তাহলে আপনি দেন। বলছে প্রভু আপনি কি বলেন, আমি আপনার দাস, আমি আমার চরণধুলি আপনাকে দেব? ছি ছি, আমার তো কোথাও স্থান হবে না। তাহলে আপনি কোথাও থেকে এনে দেন। হ্যাঁ, তা করতে পারি। এই দ্বারকাপুরী সকলের কাছে গেলে, সব মহিষীগণের কাছে, রুক্মিণী দেবী, সত্যভামা, নাগনা জিতি, মিত্রবৃন্দা, কালিন্দী, লক্ষ্মণা, ইলা, সকলের কাছে গেলেন। দেখো দ্বারকাধীশের শরীরটা খুব অসুস্থ, চরণ ধুলি দিলে তার শরীরটা সুস্থ হবে, তোমরা দাও। বলছে আমরা তার অর্ধাঙ্গিনী, আমাদের পতি পরমেশ্বর, তাকে চরণ ধুলি দেব কি করে? আপনি বলেন কি? বুদ্ধি ঠিক আছে তো আপনার? সেখানেও পেলেন না। সমস্ত ঋষিগণের কাছে গেলেন, তারাও নিষেধ করলেন। ত্রিভুবনে অন্বেষণ করলেন, সকলেই বলছেন না না, তিনি সাক্ষাৎ ভগবান, তাকে আমরা চরণধুলি দিয়ে আমাদের নরকেও তো ঠাঁই হবে না, কোথায় যাব? না, নারদ মুনি উদাসীন, মনটা ভার, এসে উপস্থিত। ভগবান জিজ্ঞাসা করছেন নারদ এসেছেন? হ্যাঁ প্রভু এসেছি। দাও চরণধুলি দাও। বলে প্রভু ক্ষমা করুন, ত্রিভুবনে ঘুরলাম, সকলের কাছে গেলাম, কিন্তু কোথাও পেলাম না।
বলে কোথাও পেলেন না, কেউ দিল না? বলছে না না প্রভু, কেউ দেয় নাই। তাহলে কি হবে? আমার তো তাপ বাড়ছে, অঙ্গের তাপটা ধীরে ধীরে বাড়ছে, আর তো বাঁচবো না বুঝি। প্রভু এরকম বলেন না। তাহলে নিয়ে আসো, চরণ ধুলি না নিয়ে আসলে তো তাপ যাবে না দূর। সব জায়গায় গেলে তুমি? হ্যাঁ প্রভু, সব স্থানে গেলাম, কোথাও পাই নাই। তুমি বৃন্দাবনে গিয়েছিলে? বলছে প্রভু না না, বৃন্দাবনে তো যাই নাই। যখন ত্রিভুবনে কোথাও পাই নাই, তো বৃন্দাবনে পাবো কি করে? নিশ্চয়ই পাবো না। একবার যে দেখো পাও কিনা। তো অবহেলিত মনে নারদ মুনি চলতে আরম্ভ করেছেন। পথেই তো বসে আছেন সমস্ত গোপীগণ। আসুন আসুন ঋষিপ্রবর, আপনার দর্শন হয়েছে, বড় সৌভাগ্যের কথা। আপনার দ্বারকাধীশ কেমন আছে? আমাদের না, আপনার দ্বারকাধীশ। ভাবতাম, বলছে কি আর বলবো, দুঃখের কথা, শরীরটা খুব খারাপ। কি হয়েছে? তাপ, আর বাঁচবে না। কোনো ওষুধ নেই? বলছে একটাই ঔষধ, চরণ ধুলি। তো তার জন্য খুঁজতে খুঁজতে বেরিয়েছি, যদি কোথাও পাই। নারদ মুনি মাগেন নাই, কেবল বলছেন। বৃন্দাবনেশ্বরী বলছে ললিতা, এ বিশাখা, এইদিকে সকলে আস। হ্যাঁ কি হয়েছে বলো? দ্বারকাধীশে শরীর অসুস্থ, চরণ ধুলি চাই, দে। নিজের আঁচলটা পেতেছেন, আঁচলটা কর। আর সকলে একবার মাটিতে লাগাচ্ছেন আর চরণ ধুলি ঝাড়ছেন, আর লাগাচ্ছেন আর ঝাড়ছেন। বৃন্দাবনেশ্বরী নিজের চরণ দিয়ে ভালো করে ঝাড়, বেশি করে দে, বেশি করে, অল্প দিলে হবে না, বেশি বেশি করে দাও। সকলে রজে ঘষতেন চরণটা আর বারবার ঝাড়ছেন। এতটা চরণ ধুলি হবে তো? আর লাগবে? নারদ মুনি দেখে তো অবাক, এ কি দেখলাম? আমি ত্রিভুবনে ঘুরলাম, সকলের কাছে প্রার্থনা করলাম, যাচলাম, বিনয় করলাম, কিন্তু কেউ তো আমাকে এক বিন্দু মাত্র দিল না। আর এরা রজে চরণ লাগাচ্ছে আর ঝাড়ছে, বলছে আরো চাই নাকি? স্তম্ভভাবে তাকিয়েছেন কেবল। কি দেখলাম? চরণ ধুলিটা নিয়েছেন, মস্তকে নিলেন, কখনো বুকে লাগান, প্রণাম করলেন, যে আজ বুঝতে পেরেছি প্রেম কাকে বলে। চরণ ধুলি মাথায় নিয়ে নারদ মুনি চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে এসে উপস্থিত দ্বারকাধীশ ভগবান বলছেন, এসেছেন মহারাজ? হ্যাঁ প্রভু এসেছি। পেলেন? বলছে প্রভু, যেখানে তুমি পাঠিয়েছ সেখানে কেউ খালি হাতে ফিরে না, সেখানে কেউ খালি হাতে ফিরে না। পেয়েছি প্রভু, দাও দাও। সেই চরণ ধুলি সারা অঙ্গে লাগালেন, নিজে আস্বাদন করলেন, জিহ্বাতে নিলেন, মাথায় লাগালেন। যেই পদরণু দ্বারকাধীশ ভগবান নিজে প্রাপ্ত করে নিজেকে, নিজের মন, নিজের হৃদয়কে শান্ত করলেন, তাহলে সেই ব্রজগোপীগণের প্রেম কেমন হবে? এই জগতে সকলে ভালো তো বেসেছে, কি তারা ভেবেছে যে আমি চরণ ধুলি দেব তো আমার তো পাপ হবে। কিন্তু গোপীগণের এই ভাবনা নেই। হবে হবে, পাপ হবে হবে, নরকে যাব যাব, তাতে কি হয়েছে? দ্বারকাধীশের শরীরটা তো সুস্থ হবে। সসুখ সুখের বাসনা বিন্দু মাত্র নেই। এই জগতে কে পারবে? কারো ক্ষমতা আছে? ব্রজগোপী ছাড়া কারোর ক্ষমতা নেই। ওই জন্য তাদের প্রেমের সমতা কেউ করতে পারবে না, কারোর দ্বারাই সম্ভব নয়। সাক্ষাৎ দ্বারকাধীশ পর্যন্ত যেই ব্রজগোপীগণের কথা শ্রবণ করে সাক্ষাৎ জগন্নাথ হয়ে গেলেন, সুভদ্রা হয়ে গেলেন, বলভদ্র হয়ে গেলেন স্তম্ভ হবেতে, তাহলে সেই ব্রজগোপীদের কথা কেমন হবে?
এই কি কোনো জগতে নায়ক নায়িকার কথা? না না, এই কথা বুঝতে গেলে, জানতে গেলে মনের মনটা একবারে শুদ্ধ না করলে জানা যায় না। ওই জন্য বিশেষ গুরু বৈষ্ণবীর কৃপা থাকা চাই, তবে ব্রজের রস, ব্রজের ভাব এবং গোপীগণের কথা জানা যেতে পারে। অত সহজে জানা যায় না। ওই জন্যে মহারাজ এদের কথা জানার জন্য সনকাদি ঋষিবৃন্দ, পঞ্চ পাণ্ডবগণ যারা বৃক্ষরূপীতে অশ্বত্থামা এখনো পর্যন্ত বনে তপস্যা করছেন, যাকে পিসাইয়ের ঝাড়ি বলে, এখনো অশ্বত্থামা ওখানে বসে বসে তপস্যা করছেন। বর্ষানার পাশে পিসাই গ্রাম বলে, পিসাই ঝাড়ি, ওখানে উনি তপস্যা করছেন। ওখানে এমন না আপনি একটা ডালও ভাঙতে পারবেন না, খুব বিষধর বিষধর সাপ ঘুরছে, তারা কিছু করবে না। আপনি ডাল ভাঙলেই কিন্তু আপনার বিপদ আছে। পিসাইয়ের ঝাড়ি সেখানে এখনো তপস্যা করছে। তো বর্ষানের পাশে অশ্বত্থামা কার তপস্যা করবেন, কার ভজন করবেন? রাধারানীর ভজন না করবেন? বৃন্দাবনে থেকে অন্য কারো ভজন করতে নেই। বৃন্দাবনে থেকে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এবং রাধা গোবিন্দেরই উপাসনা করণীয়, ওটাই করতে হয়। গোপীগণকে ওই রকম জানা যায় না। তাদের প্রেম, তাদের ভালোবাসা একবারে অনেক অপুরন্ত। এখনো পর্যন্ত রসিক জন ছাড়া আর কেউ এই তাদের ভাবটাকে বুঝতে পারেন না। ওই জন্য অনুগত হয়ে যদি আমরা থাকি, আমাদের গুরুদেব বৈষ্ণবগণ আমাদেরকে তো এই পদ্ধতি জানিয়েছেন, এই পদ্ধতি তো, এই পদ্ধতিকে জানতে হবে ভালো করে, তবেই তো হবে। যেই গোপীগণ বলতেন আমরা তাকে ভালোবেসেছি, তারা তো এখন ঘরে ফিরে যান না, বনেই থাকে। যার জন্য সব কিছু ত্যাগ করেছি, আমাদের তো সেই একমাত্র গোবিন্দকে ছাড়া তো কাউকে চিনি না। আজ দ্বারকাধীশ ভগবান তাদের চিত্তকে আকর্ষণ করতে পারল না। পারল কেন? যাদের চিত্ত গিরিধারী গোবর্ধন মহারাজ শ্যামসুন্দর আকর্ষণ করেছেন, আর কারোর পক্ষে সম্ভব কি? ওই জন্য আমাদের পদকর্তাগণ বলেন, মেরে তো গিরধর গোপাল দুসরো না কই। मेरे तो गिरधर गोपाल, मेरे तो गिरधर गोपाल, मेरे तो गिरधर गोपाल, मेरे तो गिरधर गोपाल, दूसरा न कोई, दूसरा न कोई, दूसरा न कोई, दूसरा न कोई। मेरे तो गिरधर गोपाल, मेरे तो गिरधर गोपाल, दूसरा न कोई, दूसरा न कोई, ओ दूसरा न कोई, दूसरा न कोई। बोल गिरधारी भगवान की जय हो।
सोई। भाई छोड़ा बंधु छोड़ा छोड़ा जग सोई। भाई छोड़ा बंधु छोड़ा छोड़ा जग सोई। साधुवन संग बैठ बैठ साधुवन संग बैठ बैठ साधुवन संग बैठ बैठ साधुवन संग बैठ बैठ लोक लाज कोई रे मेरे तो गिरधर गोपाल। मेरे तो गिरधरी गोपाल। हाँ मेरे तो गिरधर गोपाल। मेरे तो गिरधरी गोपाल। दूसरा न कोई दूसरा न कोई। दूसरो न कोई दूसरो न कोई। हसवन जल सींच सींच प्रेम बेल बोई। 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 अब तो बेल फैल गई। 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 और आनंद भर जायो रे मेरे तो गिरधर गोपाल। मेरे तो गिरधरी गोपाल। हाँ मेरे तो गिरधर गोपाल। मेरे तो गिरधरी गोपाल। दूसरा न कोई दूसरा न कोई। दूसरो न कोई दूसरो न कोई। बोल गोविंदे भगवान की। जय हो। भगत देख राज होई जगत देख रोई। जगत देख राज होई जगत देख रोई। भगत देख राज होई जगत देख रोई। जगत देख राज होई जगत देख रोई। दासी मीरा लाल गिरिधर। दासी मीरा लाल गिरिधर। दासी मीरा लाल
मेरे तो गिरधरी गोपाल। दूसरा न कोई, दूसरा न कोई, दूसरो न कोई, दूसरा न कोई। साक्षात गोपीगणेर भाव, গোপীগণের প্রেম এই জগতে কেউ অসম্ভব। সাক্ষাৎ গোবিন্দ দ্বারকাধীশ ভগবান পর্যন্ত তাদের প্রেমেই বশীভূত, কিছু চায় না। এই প্রেম কেবলমাত্র ব্রজে আছে, ব্রজ ছাড়া অন্যত্র, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। এই প্রেম না কেবলমাত্র ব্রজে আছে, ব্রজ ছাড়া আর কোথাও নেই, আর কোথাও নেই। যখন গোপীগণ ফিরে গেলেন, দ্বারকাধীশ ভগবানও ফিরে আসলেন। যখন দ্বারকাতে ফিরে এসেছেন, বসুদেব মহারাজ বলছেন, আমিও আত্মজ্ঞান করতে চাই। তো আত্মজ্ঞান চাইতে গেলে আত্মজ্ঞানের উপদেশ, হে রাজন, সেই সময় একটি ঘটনা সমস্ত বিদগণ স্তুতি করলেন ভগবানকে, হে প্রভু, আপনার মায়া তো সকলকে কষ্ট দেয়। হ্যাঁ, নিশ্চিত।
তাহলে আপনি মায়াকে দমন করেন না কেন? যদি মায়া নাই থাকে তাহলে কেউ কষ্ট পাবে না। তো ভগবান বলছে না না, আমার মায়া কাউকেই কষ্ট দেয় না। মায়া তো স্বতন্ত্র, মায়া তো স্বতন্ত্র। এই জগতে দুইটি পদ আছে, যদি কেউ নিজে নাচতে চায় তো মায়াকে নাও আর নিজে খুব নাচো, যদি আমাকে নাচাতে চায় তাহলে ভক্তি আছে। আমি ভক্তি না অত সহজে দেই না, শুদ্ধ ভক্তি অত সহজে দেই না। এই জন্য পরীক্ষা দিতে হয়, অনেক পরীক্ষা, অনেক বাধা, অনেক কিছু আছে। কিন্তু তবুও বাধা হওয়া সত্ত্বেও ভগবত চিন্তন থেকে মনকে সরানো যাবে না, বাধা তো থাকবে। সুখদেব মহারাজ বলছেন, হে রাজন, একবার শকুনি পুত্র বৃকাসুর, এখন সে জিজ্ঞাসা করতে আরম্ভ করেছেন নারদ মুনিকে, বলুন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ তো পরে কথা, কে তাড়াতাড়ি প্রসন্ন হয় আপনি আমাকে বলুন। কোন দেবতা আছে এই জগতে যিনি খুব শীঘ্র প্রসন্ন হয়? বলে একজনই আছেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ আশুতোষ শঙ্কর ভগবান। বা তো এই বৃকাসুর গেল কি কৈলাসে গিয়ে আর তপস্যা করতে আরম্ভ করেছে। একটা যজ্ঞকুণ্ড নির্মাণ করলো, আর যজ্ঞকুণ্ডের মধ্যে আর একটা তলোয়ার নিয়েছে, আর নিজের দেহের থেকে মাংসখণ্ড কাটে আর ওম নমঃ শিবায় কাটছে, আর ওম নমঃ শিবায়। এত কঠোর তপস্যা, হ্যাঁ, আশ্চর্যের কথা না? এইভাবে করা যায়? নিজের দেহের থেকে মাংসখণ্ড কাটছে আর দিচ্ছে আহুতি ওম নমঃ শিবায়। এইরকম দিতে 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 না কেবল হাড় কটা রয়ে গেছে, শরীরে মাংস আর নাই। একদিন দুদিন তো শঙ্কর ভগবান তো আসলেন না। যখন প্রায় 7 দিন হতে চলল, হাড় কটা আছে শরীরে, আর কিছু নেই। তো ভোলে বাবা প্রকটিত হয়ে গেছে, থামো থামো, গলাটা কাটবেন, মাথাটা আছে তো এই মাথাটা কেটে ওম নমঃ শিবায় করে দেবেন। তো শঙ্কর ভগবান হাত দিলে, থামো থামো থামো, এই তো এসে গেছে, বলো তুমি কি চাও, ক্যা চাহতে हो বলো। বলে প্রভু সঙ্গে মাতা পার্বতীকে নিয়ে এসেছেন, আর পার্বতীর দিব্য রূপলাবণ্যের ছটা দেখে উন্মত্ত হয়ে গেছে। আর মহারাজ যখন উন্মত্ত হয়ে গেছেন তখন মনের ভাবটা পরিবর্তন হয়ে গেছে। ত্যাগ দেখলে বোঝা যায় না, তার ব্যবহারে বোঝা যায় যে তিনি কত বড় ত্যাগী, কত বড় বৈরাগী, কত বড় নৈষ্ঠিক। এইগুলি সব ব্যবহারের দ্বারা বোঝা যায়, বাইরের আবরণ দেখে বোঝা যায় না। বাইরে আমি ত্যাগী, কিন্তু ভিতরে যদি নানা রকমের কামনা বাসনা থাকে তাহলে কি হবে? তাহলে তো হবে না। আজ বৃকাসুরের মনের মধ্যে যে বৃত্তি, এই বড় দুরাচার। সে মনে মনে ভাবলো, কি সুন্দর পার্বতী, যদি আমি শঙ্করকে মেরে ফেলতে পারি তাহলে পার্বতী আমার। 7 দিনে এত কঠোর তপস্যা করেছে, এই তপস্যার মনের মধ্যে তার এই ভাবনা, রাক্ষস তো। হে ভোলে বাবা, আপনি যদি আমার তপস্যাতে সন্তুষ্ট হন তাহলে আপনি আমাকে আদেশ করুন, যার মাথায় হাত দেব সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ব্যাস এতটুকু, এইটুকু পাওয়ার জন্য তুমি এত কঠোর তপস্যা করলে, নিজের দেহের থেকে মাংসখণ্ড কেটে কেটে ওম নমঃ শিবায়। তথাস্তু, তাই হবে। চিন্তাও করলেন না, বুঝতেও পারলেন না। আর যেমনি বর পেয়েছেন, বৃকাসুর বলছে, মহারাজ আপনি বর তো দিয়েছেন, কিন্তু কাজ করে কি না একটু দেখতেও তো হবে, দেখি আপনার মাথায় হাত দিয়ে দেখি।
ভোলে বাবা এখন বলে, ওরে বাপরে বাপে তো বড় বিপদ, এবার পালাও পালাও পালাও, দিয়ে দৌড়। ভোলে বাবা পালাচ্ছেন, পিছনে পিছনে বৃকাসুর। মহারাজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু মাথায় হাত দিই। শঙ্কর ভগবান তো বড় বিপদে পড়েছে। এখন উনি যখন পালিয়েছেন তো ওনার কাপড় চুপড় আর কি আছে, বাঁধার তো কোনো ব্যবস্থা নেই, সাপগুলি পেঁচিয়ে থাকে। তো তারাও ভাবছে যে আমাদের প্রভু যখন পালাচ্ছেন, দৌড়াচ্ছেন, তাহলে কোনো কিছু বিশেষ দুর্ঘটনা হয়েছে, আমরাও পালাই। সব দৌড়িয়েছে, এখন কাপড় চুপড় সব খুলে গেছে, দিগম্বর হয়ে দৌড়াচ্ছেন। পিছনে পিছনে বৃকাসুর। মহারাজ থামুন থামুন, একটু মাথায় হাত দিই। সারা অঙ্গ ঘেমে নিয়ে অস্থির, কি হবে এবার দশা, অস্থির হয়ে গেছে। এখন ভগবান মনে মনে ভাবছেন কি করা যায়। ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে উপস্থিত। আরে হে শকুনি পুত্র, তুমি এত বিদ্বান হয়ে, পণ্ডিত হয়ে, তুমি এই শ্মশানে পড়ে থাকে, লোকটার কথা বিশ্বাস করতে আছে? হ্যাঁ, সবসময় গাঁজা ভাং খেয়ে পড়ে থাকে, মাতাল, না না, এই কথা বিশ্বাস করতে নেই। শ্মশানে পড়ে থাকে, নরমুণ্ডের মালা, ছাই ভস্ম, কাপড়টাও ঠিকভাবে পরে না, তুমি তার কথা বিশ্বাস করছো? আচ্ছা, এই জগতে না সকলে নিজের স্তুতি করাতে ভালোবাসে, নিজের স্তুতি করাতে খুব ভালোবাসে। তো সাক্ষাৎ ভগবান যখন এইরকম বলছেন তো মনটা ফুলে গেল, সত্যি তো। আচ্ছা, আপনাকে তো বলেছে আপনি যার মাথায় হাত দেবেন সে জ্বলে পুড়ে ছাই হবে, তাহলে আপনার হাতে আগুন আছে। হ্যাঁ, তা তো ঠিক। এক কাজ করবেন, আপনি আপনার মাথায় রাখবেন না, এক বেলা দূরে রাখবেন, এক বেলা দূরে। কোনো তাপ মহারাজ, কই তাপ নেই, তাহলে আর একটু নিচু করুন, দেখুন কাজ করে। আর একটু নিচে করেছে 4 আঙুল, কোনো তাপ মহারাজ, কোনো তাপ নেই। আমি তো আগেই বলেছিলাম ওই পাগলের কথাতে কোনো বিশ্বাস করতে নেই, কি বলে কি করে কোনো ঠিক নেই। আর একটু নিচু করে দেখুন, যদি হয়তো 2 আঙুল রয়ে গেছে, কোনো তাপ মহারাজ, কোনো তাপ নেই। আরে মহারাজ, আমি আগেই বলেছি কোনোই কিছু নেই, এমনি এমনি কথা। এক কাজ করুন, হাতটা মাথায় রেখে দেন। নিজের হাত নিজের মাথায় রাখলে কিছু হয় না, অপরের মাথায় রাখলে দোষ। বৃকাসুর বুঝতে পারল না, এমন কথার ফাঁদের মধ্যে ফেলিয়ে দিলেন। আর বৃকাসুর নিজের হাত যেমনি নিজের মাথাতে রেখেছেন, সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন ভস্মাসুর। ভোলে বাবা দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত। আরে মহারাজ প্রণাম প্রণাম, আপনি আমাকে রক্ষা করলেন, বিপদে পড়ে গেছিলাম। আরে সব ঠিক আছে, কাপড় চোপড়টা একটু পরুন, দেখুন নাই নিচে কিছুই। আবার কাপড় চোপড় পরলেন। আসলে কি জানেন তো, শঙ্কর ভগবান মৃত্যুর ভয়েতে পালাচ্ছেন না, উনি পালাচ্ছেন যে উনার কথাটা মিথ্যা হয়ে যাবে। যদি বৃকাসুর ভগবান শঙ্করের মাথায় হাত রাখতেন তো তিনি জ্বলে পড়ে ছাই হবেন না, ভস্মীভূত হবেন না, তাহলে উনি যে কথাটা দিয়েছেন মিথ্যা হয়ে যাবে। তো ওই মিথ্যা যাতে না হয় এই ভয়ে তিনি পালাচ্ছেন। শঙ্কর ভগবান তো সাক্ষাৎ মৃত্যুঞ্জয়, তার তো ভয় নেই। মহারাজ, একটু ভেবে চিনতে বর দিতে হয়, আপনি এত ভোলা হলে কি করে হবে, দেখুন বিপদে নিজেই পড়েছেন। হ্যাঁ, আর এবার খুব ভেবে চিনতে বর দেবো। সেই দিন থেকে শঙ্কর ভগবান খুব ভেবে চিনতে বর দিতে আরম্ভ করেছেন। সুখদেব মহারাজ বলছেন, হে রাজন, সরস্বতী নদীর তটে না সমস্ত ঋষিগণের মধ্যে কলহ আরম্ভ হলো। এক পক্ষ বলছেন যে ব্রহ্মা শ্রেষ্ঠ, এক পক্ষ বলছে না শঙ্কর ভগবান শ্রেষ্ঠ, আর এক পক্ষ বলছে না সাক্ষাৎ ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ। এবার 3টি দল হয়েছে, কলহ আরম্ভ হয়ে গেল। সমাধান কি করে হবে? ভৃগু বাবা এসে উপস্থিত। আসুন মহারাজ, আমাদের 3টি দল হয়েছে, কলহ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ কে? তো ভৃগু বাবা বলছেন, আমাকে একটু সময় দেন আপনারা, আমি অবশ্যই আপনাদেরকে সমাধান দেব। তো সঙ্গে সঙ্গে ভৃগু ঋষি পৌঁছে গেলেন কৈলাসে।
তো শঙ্কর ভগবান দেখছেন আমারই ভাই এসেছেন, অনেকদিন হয়েছে, একটু আলিঙ্গন করে নিয়ে আসো, একটু আলিঙ্গন করি। খবরদার তুমি ছুবে না, নরমুন্ডের মালা ছাই বস্ত্র মেখে আছো, হ্যাঁ তুমি ছুইলে আমাকে স্নান করতে হবে। ছি ছি ছি, দা দূর সর। शंकर भगवान तो रुष्ट हो, अच्छा हमको गाली देता है, কি ক্রোধ, যেন এখনই ত্রিনেত্র খুলে জ্বালিয়ে দেবেন। তো মাতা পার্বতী বললেন সবসময় রাগ করলে হয়, তোমারই তো ভাই, তার ইচ্ছা করছে না, তুমি জবরদস্তি আলিঙ্গন করতে চাও কেন? সে চায় না, চায় না, ছেড়ে দাও। না না, ইনি শ্রেষ্ঠ নয়, ক্রোধী, ক্রোধী। ব্রহ্মলোকে পৌঁছে গেলেন। ব্রহ্মার পুত্র তো ভৃগু, শঙ্করের জ্যেষ্ঠ ভ্রাতা। ব্রহ্মাকে দেখে দাঁড়িয়ে আছেন, না তো প্রণাম করলেন, না বসলেন, না কিছু করলেন। ব্রহ্মা বলছে দেখো তো কেমন উদ্দণ্ড পুত্র আমার, আমাকে দেখে আমাকে প্রণাম করে না, মূর্খ দুর্বিনী, কি রাগ, কি ক্রোধ। তো ভৃগু বাবা মনে মনে ভাবছেন না না, ইনি সম্মানের অভিকাঙ্ক্ষী, সম্মান করলাম না তাই জন্য রেগে গেল। ইনি শ্রেষ্ঠ না, ইনি শ্রেষ্ঠ না। সাক্ষাৎ পৌঁছে গেলেন বৈকুণ্ঠে। শেষ নাগের শয্যাতে শয়ন করিয়াছেন, লক্ষ্মী দেবী পাদ সম্বাহন করছেন। আর গিয়েই কোনো কথাবার্তা নেই, গিয়ে সজোরে বুকের মধ্যে একবারে কষে লাথি মারলেন, একটা কষে, সঙ্গে সঙ্গে উঠে দিয়ে গেলেন। ওহো মহারাজ, খুব কষ্ট পেয়েছেন আপনি। চরণটাকে নিজের কোলের মধ্যে নিয়ে বারবার সম্বাহন করতে আরম্ভ করলেন। প্রভু, আপনি কখন এসেছেন আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। আপনার চরণ হচ্ছে পদ্মপরাগের থেকেও খুব কোমল, আমার হৃদয়টা হচ্ছে পাথরের মতন কঠোর, ব্যথা পেয়েছেন আপনি, বারবার মর্দন করছেন। আজ আমি পবিত্র হয়ে গেলাম, আপনার চরণ ধুলি পেয়ে না আমি ধন্য হয়ে গেছি। আমার মধ্যে যে সমস্ত লোক পালাচ্ছে সব পবিত্র হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারি নাই। ভৃগু বাবা ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছেন। বাহ, এইরকম স্বভাব, এরকম দয়া, এরকম ভঙ্গি, এরকম ভাব আমি তো আর কারোর মধ্যে দেখি না, কেবলমাত্র ভগবান ছাড়া কারোর মধ্যে এরকম ভাব হয় না, কারোরই হয় না এরকম। আমি না আপনার চরণ চিহ্ন নিজের বক্ষস্থলে ধারণ করব। ওই জন্য ভগবানের বক্ষস্থলীর মধ্যে ভৃগু পদ চিহ্ন। যখন সেখান থেকে এসে উপস্থিত হয়েছেন না, তখন তিনি বলতে আরম্ভ করলেন, মুনীনাম ন্যস্তদণ্ডানাম শান্তানাম সমচেতসাম अकिंचनानां साधूनां जमाओ परमां गति। সাক্ষাৎ ভগবানই হচ্ছেন সর্বসর্বা, তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। অর্জুনের অহংকারকে দমন করলেন। তারপরই আরম্ভ হয় এই একাদশ স্কন্ধ, যেখানে ভগবানের দিব্য লীলা বিস্তার আছে। তো ভগবান সূত্রপাত করলেন, কৃত্বা দৈত্যবধম কৃষ্ণ সরামো यदुभिप्रेत भुवोऽवतारयद् भारं जविष्ठं जनयन् कलिं। আমারই বংশ তো 56 কোটি, তো নিজের এই কুলের ধ্বংসের তিনি
সূত্রপাত করলেন। पिंडारक नामक तीर्थे भृगु वशिष्ठ च्यवन गौतम मेधाते देवल असित कण्व এবং দুর্বাসা ঋষি ইত্যাদি আছেন। আর ওইখানে গিয়ে তারা প্রায়শ তপস্যা করতেন, যজ্ঞ করতেন, আনন্দে থাকতেন। তখন যদু বালকদের মধ্যে তারা মনে মনে ভাবছে যে ঋষিমুনিদের স্বভাব নাকি শুনেছি অব্যাহত দৃষ্টি, সবকিছু জানেন, সবকিছু বলতে পারেন। তাহলে যাই একবার দেখি কি জানেন তারা। এসে উপস্থিত। মহারাজ একটু কৃপা করে বলুন, শাম্বকে নারীর বেশে সাজিয়েছেন, দেখতে একটু নারীর মতন, পেটে কাপড় চোপড় দিয়ে গর্ভবতীর ভান করে নিয়ে পৌঁছে গেলেন। এই নারী জানতে চায় এর গর্ভের মধ্যে পুত্র আছে না কন্যা আছে, আপনি একটু দয়া করে বলুন। ঋষিগণ বলছেন, দেখো এখন আমাদের ভজন সাধনের সময়, তোমরা এরকম উৎপাত করবে না, যাও খেলাধুলো করো, উৎপাত করো না। না মহারাজ, বলতে হবে এর গর্ভে কি আছে, পুত্র আছে না কন্যা আছে, একটু বলুন। দুর্বাসা ঋষি ক্রুদ্ধ হয়ে গেল, বারবার তোমাদেরকে বলছি, তোমরা শুনছো না? তোমরা জানতে চাও এর গর্ভের মধ্যে কি আছে? যাও, অভিশাপ দিলাম, এর গর্ভের মধ্যে তোমাদের কুলনাশল মুষল আছে, মুষল। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল, কাপড় চোপড় খুলে দেখে সুন্দর একটা বিশাল গায়ে মুষল, লৌহখণ্ড। কি হবে? মহারাজ বসে আছেন, দ্বারকাধীশ পাশে, সভাসদগণ সকলেই আছেন। সমস্ত বৃত্তান্ত বললেন। মন্দ মন্দ হাসছেন দ্বারকাধীশ, তিনি তো জানেন সবই আমারই ইঙ্গিতে হয়েছে। তো রাজা মহোদয় বলছেন, সুরসেন দেখো, এই মুষলের দ্বারাই তো আমাদের কুলের নাশ হবে। যদি মুষলটাই না থাকে তাহলে কুলের নাশ হবে কি করে? একটা কাজ করো, তোমরা ঘষে ঘষে সমুদ্রের মধ্যে মিলিয়ে দাও, আর মুষল থাকবে না। হ্যাঁ, তা হতে পারে। তো বালকগণ করলো কি, ওই সমুদ্রের তটের মধ্যে গিয়ে ঘষতে আরম্ভ করেছে। ঘষতে 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 লোহাকে যতই ঘষুন, ও কি মাটি হবে? ছোট্ট ছোট্ট দানা হয়ে যাবে। অল্প খণ্ড ছিল, ভাই আর তো ধরা যাচ্ছে না, দে ছুড়ে দিলেন। তো মাছ খাদ্য মনে করে খেয়ে ফেললো, মাছুয়ারের জালের মধ্যে পড়লো। সেই তার পেটের থেকে ওই লৌহখণ্ড বেরিয়েছে, সেই লৌহখণ্ডের দ্বারায় জরা নামক ব্যাট এক দিব্য নিজের বাণ তৈরি করলেন। আর ওই যে ঘষেছিলেন না, ওই ঘষতে ঘষতে যে দানা দানা হয়েছিল, সেইগুলো প্রভাস ক্ষেত্রে এরোকা নামক ঘাস হয়ে গেল। এরোকা ঘাস দেখবেন গঙ্গার ঘাটে ঘাটে প্রায়শ এই ঘাসগুলি হয়, খুব কঠোর, জটটা একবারে গদার মতন, খুব শক্ত, এরোকা ঘাস। এই হয়ে গেল সূত্রপাত, যদুকুল ধ্বংসের। তো প্রায়শ নারদমুনি না এই দ্বারকাপুরীতে আসতেন। যখনই আসতেন তো উনার অভিশাপ ছিল, তো প্রাচেত দক্ষ অভিশাপ দিয়েছে, তুমি এক জায়গায় স্থির থাকতে পারবে না, সবসময় ঘুরে বেড়াবে। তো উনাকে দুইজন অভিশাপ দিয়েছে। এক কালকন্যা জরা, তাকে অভিশাপ দিয়েছে। উনি বলেছিলেন আমাকে বিবাহ করো, তো উনি নিষেধ করলেন। তো অভিশাপ দিলেন, যাও আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার বিবাহই হবে না কোনোদিন। তো নারদমুনি ভাবলেন ভালোই হয়েছে, আজীবন ব্রহ্মচারী হয়ে নিরন্তর ঘুরে বেড়াবো, এর থেকে আনন্দের কি কথা আছে। আর দ্বিতীয়, এই প্রাচেত দক্ষ অভিশাপ দিয়েছেন যে তুমি ঘুরে বেড়াবে, সবসময় স্থির থাকতে পারবে না। ওই যে ভালোই হয়েছে, ভগবানের নাম নেব, মহামন্ত্র জপ করতে থাকবো, ঘুরে বেড়াবো, বিনা বাজাবো। ওই জন্যে নারদমুনি কোনোদিন এক জায়গায় স্থির থাকতেন না, সব সময় ঘুরে বেড়ান, সব সময়। তো আজ যখন তিনি এই দ্বারকাতে এসেছেন না, তখন এই অভিশাপটা আর কার্যকরী হয় না, আর কার্যকরী হয় না। বসুদেব মহারাজ প্রণাম করে বলছেন, গুরুদেব আপনার সঙ্গে সাক্ষাৎকার হয়েছে, আমার বহুদিনের ইচ্ছা,
আমি ভাগবত ধর্ম শিক্ষা লাভ করতে চাই। ভাগবত ধর্ম, হ্যাঁ ভাগবত ধর্ম শিক্ষা লাভ করতে চাই। বলছে অবশ্যই বলবো। জিজ্ঞাসু যদি খুব প্রেমিক হয় না, তো সে যা জিজ্ঞাসা করবে তাকে সেইটাই বলা যায়। আজ নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন বসুদেব মহারাজ যে কি করে ভাগবত ধর্ম জানা যায়, কাকে বলে ভাগবত ধর্ম? তখন নারদ মুনি বলতে আরম্ভ করলেন সেই বিদেহ নগরের রাজা নিমি মহারাজের কথা। তিনি বড় ভগবত প্রেমী ছিলেন। তিনি যখন রাজসভাতে বসে আছেন, এমন সময়ে নবযোগীন্দ্রগণ এসে উপস্থিত হলেন। এই নবযোগীন্দ্রগণ হচ্ছেন সাক্ষাৎ ঋষভদেব ভগবানের পুত্র, যারা ভরত মহারাজের কনিষ্ঠ ভ্রাতা। 100 পুত্র ছিলেন, তো তার মধ্যে যিনি জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ ছিলেন তিনি হচ্ছেন ভরত মহারাজ, যার নামে আমাদের এই ভারতবর্ষ হয়েছে। এই যে এটা আগে ছিল অজনাব বর্ষ, কিন্তু রাজা ভরত রাজ্য শাসন করলেন বলে নাম হয়ে গেল ভারতবর্ষ। তো উনার কনিষ্ঠ ভ্রাতা 9 জন নবযোগীন্দ্র। এরা হচ্ছে দেহাতীত, কালাতীত, মায়াতীত, মনাতীত। এগুলো সব এরা অতিক্রম করে নিয়েছেন। আরে কেমন হবে জানেন তো? দিব্য রূপেতে। কাল আক্রমণ করতে পারে না, এই দেহ আছে কিনা কোনো ভ্রুক্ষেপ নেই। মনাতীত, এই মনে নিরন্তর ভগবানের চিন্তন করেন, অন্য কোনো চিন্তা নাই মনে। আমাদের যেরকম মন, আমাদের মন মতো চলে না। ইচ্ছা করলেই কি আমরা ভগবানের নাম জপতে পারি না। মন চাই না, অন্যদিকে মন চলে যায়। কেন? আমরা মনাক্রান্ত, মনাতীত না। যেরকম আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের বশের মধ্যে থাকে কি? আমরা চাইলেও তো আমাদের বশের মধ্যে থাকে না। কেন থাকে না? থাকবে, তার জন্য তপস্যা করতে হয়। ওই জন্য হতে হয় কি? মনাতীত, দেহাতীত, ইন্দ্রিয়াতীত, মায়াতীত। মায়া আমার দিকে আক্রমণ করতে পারবে না, এত ভজন করতে হবে। যেরকম আমাদের আচার্যগণ, তারা মনাতীত, দেহাতীত পুরুষ, দেহকে অতিক্রম করতে পারেন না। হ্যাঁ, এরকম হচ্ছে নবযোগীন্দ্রগণ। কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হূত্র, দ্রুমিল, চমস এবং করভাজন। এই 9 জন হচ্ছে নবযোগীন্দ্র। যোগানাম ইন্দ্রাইতি যোগীন্দ্র। এই জগে যোগী তো অনেক আছে, কিন্তু যোগীদের গণের মধ্যে তারা হচ্ছেন শ্রেষ্ঠ। নি মহারাজ সঙ্গে সঙ্গে নিজের আসনটাকে ত্যাগ করে দিলেন। কেননা গুরুজনের সামনে তো বসতে নেই, তো বসলেন না, সঙ্গে সঙ্গে আসন ত্যাগ করে দিলেন। বসুন মহারাজ। কুশাসন দিয়েছেন, নিচে বসেছেন। আজ ভাগবতের সার কথা বলছেন নিমি মহারাজ। মন্যে ভাগবত সাক্ষাৎ পার্ষদানুগো মধুদ্বিষ বিষ্ণুর্ভূতানি লোকানাং পাবনায় চরন্তি। আপনার সাক্ষাৎ ভগবানের পার্ষদ, এই জগৎকে পবিত্র করার জন্য এসেছেন। সাধু মহাত্মাগণ না, তারা ভ্রমণ করেন কিসের জন্য? এই জগৎকে পবিত্র করার জন্য। তীর্থী কুরবান্তি তীর্থানি, যারা তীর্থকেও পর্যন্ত পবিত্র করে দেয়, এমন সাধু মহাত্মা। আর সাধু মহাত্মাদের দর্শন পেলে না, এই জীবনের মধ্যে পরিবর্তন আসবে না, এ তো হতেই পারে না।
দেখবেন গুরু বৈষ্ণবের নিকটে যখন থাকি আমরা, আমাদের মনের মধ্যে একটা আলাদা আনন্দের অনুভূতি হয়, একটি আলাদা প্রেম জাগে। কেন? বলে গুরু বৈষ্ণবের স্বভাব তো প্রেমিক, তারা রসিক। ওই জন্য তীর্থন, ওই জন্য লোকানাং পাবনায় চরন্তি, তারা এই জগতে পবিত্র করার জন্য ঘুরে বেড়ান। তো সাধু সঙ্গ কি অত অল্পতে পাওয়া যায়? অত অল্পতে তো পাওয়া যায় না। অল্প ভাগ্যে সাধু সঙ্গ হয় না। দুর্লভ মানুষো দেহ দেহিরাম ক্ষণভঙ্গুরম তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয়দর্শনম। এক তো এই মানব দেহ পাওয়া খুব দুর্লভ, অল্প ভাগ্যে হয় না। মানব দেহ, মনুষ্য দেহ পাওয়া না খুব কঠিন। আমরা যদি ভাবি না না মানুষ হতেই থাকবো, মরলে মনে আবার মানুষ হব, মানুষ ভাবি যে মরলে আবার মানুষ হব। আচ্ছা, তাহলে আমরা যদি ভাবি আমরা মরলে মানুষ হব, মানুষ হলে মানুষ হব, তাহলে কুকুর ছাগল যারা আছে তারা কি মনে করে? তারা ওইটাই মনে করবে আমি মরলে আমি ছাগলই হব। শুয়োর মনে করে আমি মরলে আমি শুয়োরই হব। কুকুর মনে করে আমি মরলে আমি কুকুরই হব। একেই তো ভব বলে, একেই ভব বলে। এই মানসিকতা থেকে বাইরে বেরোনো, তবেই তাকে আত্মজ্ঞানী বলে। তো ভব হয়ে গেল। এই মনুষ্য দেহ পাওয়া খুব কঠিন, অত সহজে পাওয়া যায় না। যখন পেয়েছি না, তো এইটাকে অবহেলাতে এরকম নষ্ট করা যাবে না। অবহেলিত করে এরকম নষ্ট করলে হবে না। দুর্লভ মানুষ দেহ দেহি নাম ষড়ভঙ্গুর। আবার এই এত দুর্লভ মনুষ্য দেহ পেয়েও আবার কোনো ঠিকও নাই যে কদিন বাঁচবো। কে বলতে পারবে কদিন বাঁচবো? কেউ বলতে পারবে না, ব্রহ্মা পারবে না। তো আমরা তো সাধারণ জীব, আমরা কি করে বলবো? তবুও মনের মধ্যে কত অহংকার, অভিমান, মান, ক্রোধ, এইগুলো আমাদের জীবনকে সর্বনাশ করার পদ্ধতি। আমরা মানুষ হয়ে মানুষকেই ভালোবাসতে পারি না, তো ভগবানকে ভালোবাসবো কি করে? হ্যাঁ, ষড়ভঙ্গুর দেহ আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু এত অভিমান অহংকার কিসের? সাধক না নিরন্তর চিন্তা করে, ভাবে যে আমি মনুষ্য দেহ তো পেয়েছি, কিন্তু মনুষ্য দেহকে সার্থক করতে হবে। মনুষ্য দেহকে সার্থক না করলে তো হবে না। আর মনুষ্য দেহ তবেই সার্থক হবে যদি আমরা গোবিন্দের ভজনা করি। না করলে এই জীবনটা বৃথা, জীবনটা বৃথা। ভব বলে না, ভব ভবসাগর। ভবসাগর বলে আরেক কিছু, আলাদা কিছু নেই। ভব মানে যেই স্বরূপটা আপনি পেয়েছেন, এই স্বরূপটা প্রতি যে আত্মজ্ঞান, এটাকে ত্যাগ করা। কিন্তু আমরা যেই দেহটা পাই সেই দেহটাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করে নেই, এটি হচ্ছেন ভব।
এর থেকে বেরোতে হবে। এক তো মনুষ্য দেহ কঠিন, তার উপরে আবার সেই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়া আরো বেশি কঠিন। বৈষ্ণবের সঙ্গ পাওয়া খুব কঠিন। অনেক তপস্যা করতে লাগে, তবে হয়, তবে সাধু সঙ্গ পাওয়া যায়। আর সাধু সঙ্গ করলে না, সাধু সঙ্গ করলে তাদের সঙ্গে থাকলে মনটা পরিবর্তন হয়ে যায়, ভক্তি পথে এগাতে আরম্ভ করি। তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বৈকুণ্ঠ প্রিয় মানে ভগবানের প্রিয়জনের দর্শন পাওয়া আরো বেশি কঠিন।